আমার নাম মৌ। আজ আমাদের বিয়ে হয়েছে 10টা বছর হলো। আমার দুটো সন্তান, স্বামী চাকরি করে, আমি হাউসওয়াইফ। 10 বছরে আমি আর আমার স্বামী রিয়েলাইজ করছি যে আমাদের মধ্যে কোনো কথা বলার কোনো ভাষা নেই, বা আমাদের মধ্যে কোনো কথাই নেই। আমাদের আমার সারাদিন বাচ্চাকে নিয়ে দিন যায়, সারাদিন বাচ্চাকে নিয়ে দিন চলে যায়, সংসার নিয়ে দিন চলে যায়, বাচ্চার পড়ালেখা, স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, এগুলো নিয়ে আমার দিন যাচ্ছে। আর আমার স্বামী অফিস থেকে এসে ওর মতো টিভি দেখে বা ওর মতো ফোনে গেম খেলে, রাত্রে খেয়ে দেয়, রুমে ঢুকতে ঢুকতে সন্তান স্বামী দুজনেই শুয়ে পড়ে। এই জীবন। একা যখন বসে থাকি তখন ভাবি ভালো মা হতে পেরেছি, ভালো বৌমা হতে পেরেছি, ভালো মেয়ে হতে পেরেছি, ভালো কি বউ হতে পেরেছি, বা সে কি ভালো স্বামী হতে পেরেছে। এই নিয়ে ভেবে আমরা দুজনকে ডিসিশন করেছি যে না, সম্পর্কটাকে আর বাড়াবো না, এখান দিয়েই সমাপ্ত করব, ডিভোর্স নিয়ে নেব। নিয়ে যখন দুজন ডিসিশন নিয়ে যখন বাবার কাছে বলতে গেলাম, বাবা মা শ্বশুর শাশুড়ির কাছে, যে মা আমরা ডিভোর্স নেব, তখন শ্বশুর শাশুড়ি 10 মিনিট তো প্রথমে চুপ থেকে আমাদের মুখের দিকে তাকিয়ে, তোমরা কেন ডিভোর্স নেবে তা আমরা বলছি না, কারণ কি সেটাও আমরা জিজ্ঞেস করছি না। এতগুলো বছর তোমরা একসাথে কাটিয়েছো, সন্তানের জন্য মুখের দিকে তোমরা ভেবে সংসার করো, সেটাও আমি তোমাকে বলছি না, বা কার দোষ সেগুলো কিছুই আমরা বিচার করছি না। আমরা শুধু বলবো তোমরা যখন ডিসিশন নিয়েছো ঠিক আছে, কিন্তু 1 মাস পর এটা নিয়ে আমরা কথা বলবো। এই 1 মাসে আমাদের একটা শর্ত আছে যে অমুক টাইমে তোমাকে চাকরি থেকে আসতে হবে, বৌমা তুমি আর আমার ছেলে দুজনে 2 ঘন্টা একটা রুমে থাকতে হবে, তারপরে তোমরা যা খুশি করো বলে আমরা ঘর থেকে বেরিয়ে গেলাম। দুজনে ভাবলাম এই আবার কিরকম শর্ত, এটা আবার কিরকম ব্যাপার বললো। দ্বিতীয় দিন ঠিক বর যখন 7টার সময় আসলো, 7টার সময় আসার পরে আমি আর আমার বর রুমের মধ্যে ঢুকলাম। দুজনের কোনোই কথা নেই, কিছুই নেই। বিরক্ত লাগতে শুরু করলো, 2 ঘন্টা পার হচ্ছে না, ফোন দেখতো, ওর মতো ল্যাপটপ দেখতো, সময় এরকম কাটছে না, কি করব, বিরক্ত লাগতো। এরকম করতে করতে 10 দিন চলে গেল। সেম 10 দিনের মাথায়, 12 দিনের মাথায় কিছু টেবিলের মধ্যে পুরোনো অ্যালবাম পেলাম। প্রেম করে বিয়ে করেছি 3 বছর, কতদিন আর স্মৃতি। পার্কে দেখা করতাম, কথা বলতাম, ও আমার ফেভারিট জিনিস আনতো, আমি ওর ফেভারিট জিনিস আনতাম, সারা রাত গল্প করতাম। এই কত স্মৃতি। সেই অ্যালবামগুলো যখন দেখলাম নিজেই মনে মনে হাসলাম। ডায়েরি খুঁজে পেলাম, ডায়েরির ভাঁজে গোলাপ ফুল রয়েছে। ইস, কতই সুন্দর স্মৃতি তখন কাটিয়েছি। এখন সেই সব স্মৃতিগুলো কোথায়, হাওয়ার মতো লাগে যে কোথায় চলে গেছে সেই স্মৃতিগুলো মনে হয়। হওয়ার পরে তারপরে দুজনে মিলেই দেখলাম, দুজনে মিলে দেখে চোখে চোখে কত কথাই বা বলে দিলাম যে কোথায় গেল এই স্মৃতিগুলো, কোথায় গেল। 13 দিনের মধ্যে তখন আর বলতে হতো না মাকে রুমে যাও রুমে যাও। আগে তো মাকে রুমে যাও বলতে হতো, এখন আর বলে হয় না। এখন কাজ টাজ করে আগে রেডি রাখি, নিজেকে একটু পরিপাটি করে সাজাই, নিজেকে একটু পরিপাটি করে ঢুকি, যেন আমার দিকে একটু তাকায়। কি অদ্ভুত না, নিজের স্বামীকে কাছেই পরিপাটি হয়ে সেজে যায় যে একটুখানি ও আমার দিকে তাকাবে হয়তো, এই ভেবে। তারপরে মুভি দেখি, দুজনে মিলে গল্প করি, পুরনো স্মৃতির কত কিছুই না বিচরণ, কত কিছুই আমরা সুইট মেমোরিজ কাটিয়েছি, সেই সব গল্প করে হাসাহাসি করি। চোখের পল্লবে যে কি করে 1 মাস কেটে গেল দুজনে টেরই পেলাম না। 1 মাস যখন কেটে যায় তখন শ্বশুর শাশুড়ি ডেকে আমাদের পাশে বসিয়ে যখন বলে যে কি বলছো বলো, তখন আমরা দুজনে একটুখানি আনমনা হয়ে ভাবছি। তখন ও তো বলেই দিল যে না, আমরা এখন ডিভোর্স নিতে চাই না। তখন শ্বশুর শাশুড়ি অবাক হয়ে বলল, কেন তোমরা ডিভোর্স নিতে চাও না? তখন আমার স্বামী বলল, আমরা বুঝে গেছি আমাদের দুজনের কোনো প্রবলেম ছিল না, আমাদের মধ্যে শুধু প্রবলেম ছিল ইগোর। আমাদের মধ্যে প্রবলেম ছিল দুজনকে দুজন টাইম না দেওয়ার। আমাদের মধ্যে প্রবলেম ছিল আমরা নিজে কোথায় হারিয়ে গেছি। ফ্যামিলি, সন্তান, অফিস কাজ করতে করতে দুজনকে সময় দেওয়া হয়তো ভুলে গেছি। এগুলো যদি ফুলিস্ট মনে হয় যে না, এইটাই সম্পর্কের ভিত্তি,
দুজনের ইগো, দুজনের ভালোবাসা, দুজনের দূরত্ব হয়তো ওর জন্যই আমাদের বেরোচ্ছে। তাই জন্য এগুলোকে, সম্পর্কটাকে আরও কীভাবে ভালোভাবে বাঁচিয়ে রাখতে হবে এইটুখানি আমরা বুঝে গেছি। বুঝে গিয়ে যখন ঘরে চলে আসলাম তখন দুজনের দিকে তাকিয়ে হাসলাম, এতে ভেবে যে বাবা মা আমাদের একটা মাসে কত কিছুই বুঝিয়ে দিল, সংসারটাকেও বাঁচিয়ে দিল। এর থেকেই বোঝা যায় যে সংসারে ইগো জিনিসটা যখন চলে আসে, দুজনকে যত পুরনোই হয়ে যাক, এগুলো ফালতু কথা, চাইল্ডিশ, ফুলিশ ভালোবাসা বলে এমন কিছুই নেই। বিয়ে হওয়ার পরে বাচ্চা কাচ্চা সব, সংসার সব, কাজ সব, দায়িত্ব সব, এগুলো বলাটাও ভুল। নিজেদেরও একটা প্রাইভেসি বলে কিছু আছে, সন্তান আছে, আমিও জানি সন্তান আমাদের আগে, শ্বশুর শাশুড়ির কাজ সব কিছু, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কটা কিন্তু নিজেদের একটু সম্পর্ক, নিজেদের একটু টাইম দেওয়া। আপনারা যদি দুজনকে টাইম না দেবেন তাহলে আপনাদের সম্পর্কের গভীরতা আরও কিরকম হবে। আমি বলছি না যে আই লাভ ইউ বলুন বা বুফে এনে দিন বা হোটেলে খেতে যান বা নিজে দুজনকে একেবারে কাজকর্ম ছেড়ে দিয়ে সব কিছুতে ঘুরে বেড়ান, না, আমি সেটা বলবো না। দিন শেষে 10 মিনিট তো স্বামী স্ত্রী দুজনকে দিতেই পারা যায়, তাই নাকি? অন্তত 10 মিনিট কি করেছেন আপনি বা স্ত্রী কি করেছেন, দুজনকে আধা ঘন্টা 10 মিনিট তো দেওয়াই যায়। এইটুখানি 24 ঘন্টার মধ্যে স্বামী স্ত্রীকে 24 ঘন্টার মধ্যে যদি আমরা 10 মিনিট না দিই তাহলে কিরকম করে হবে, তাই না? সম্পর্কের ঝগড়া 10 মিনিটেই করুন, মিটমাট 10 মিনিটেই করুন, হাসি ঠাট্টা 10 মিনিটেই করুন। সম্পর্কটা যেন আরো মজবুতের দিকে যায়, ফাটলের দিকে যেন না যায়। একটা সম্পর্ক গড়া কিন্তু সারা বছর লেগে যায়, ভাঙা কিন্তু একটা মিনিটও লাগে না। একটা সম্পর্ক যখন আপনি তৈরি করবেন তখন কিন্তু আমাদের দুটো পরিবার, তারপরে কিন্তু আস্তে আস্তে আমাদের নিজেদের সন্তান, অনেক কিছু। তার জন্য ভাঙার চিন্তা না করে আমাদের ফ্যামিলির সাপোর্ট দিয়ে তারাও যদি অন্তত ভেঙে, যখন ফ্যামিলি থেকে ডিভোর্স নিতে চায় তখন তারা যদি একটু ভেবে মিটমাট করিয়ে দেয় এরকম বুদ্ধি দিয়ে, বা আমরা যদি একটু ভেবে যদি সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য স্বামী যদি এক স্টেপ কমে যায়, আমি যদি এক স্টেপ বাড়িয়ে দিই, কি খারাপ? বলে না, স্বামী যদি 1 পা জলে নামে, আমি যদি 10 পা জলই নামিয়ে দিই, কি খারাপ? বা স্ত্রী যদি 1 পা জলে নামে বা স্বামী 10 পা নামায়, কি খারাপ? সব থেকে ছাড়তে হবে আমাদের ইগোটাই হচ্ছে সব থেকে মূল। ইগোতে কখনো সম্পর্ক চলে না, কিছুই চলে না, বন্ধুত্ব, সম্পর্ক, রিলেশন, কিচ্ছু না। ইগো সারতে হবে সবার প্রথমে। আমি কেন ইয়ে করবো, এগুলো যদি ছেড়ে দেয় তাহলে সম্পর্কে খুবই সুন্দর একটা সম্পর্ক হবে, ভেবে একবার দেখবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমাদের লিখেছে এক বান্ধবী, তার নাম আর নিচ্ছি না, তা সেই সুন্দর গল্পটা আমাদের উপহার দিয়েছেন। আপনারাও যদি এরকম সুন্দর সুন্দর গল্প উপহার দিতে চান, আমার সন্তানী মৌসুমী পেজে আমাকে ফলো করে সুন্দর সুন্দর আপনাদের জীবন কাহিনী উপহার দিতে পারেন আমাদের দর্শকের জন্য। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন। আমি হচ্ছি একসাই লাইফস্টাইল থেকে আপনাদের মৌসুমী। বাই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।